আল্লাহ কয় দেখ একবার তাকায়া দেখ মাটি দিয়া বানাইলেও তোর সম্মান কিন্তু সৃষ্টি জগতের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আসমানের চেয়েও আমরা সম্মানী। কোন আসমান হীরা মণি মুক্তা দিয়া বানাইছে, কোন আসমান স্বর্ণ দিয়া বানাইছে, কোন আসমান আল্লাহর নূর দিয়া বানাইছে, কোন আসমান আল্লাহ হুকুম দিয়া বানাইছে। এরপর আল্লাহ আসমানকে সুন্দর বলে নাই, মানুষকে সুন্দর বলছে। এমনে এমনে নয় গো, চার কসম কইরা বলছে মানুষ তুই সুন্দর। সুবহানাল্লাহ। চার কসম করে বলছে, তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। চার কসম করে বলে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে চার কসম করে বলছি মানুষের যে সুন্দর আমি কাউরে বানাই নাই। বান্দারে এত সম্মান এত মর্যাদা আমি তোরে দিয়া বানাইলাম, এরপরও যদি তুই গোলামি না করস চতুষ্পদ জানোয়ারের চেয়ে তুই নিকৃষ্ট। কথা হয় না? আর যুবক কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন। আমরা আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। বলুন কিসের জন্য? ইবাদতের জন্য বানাইছে। আমরা মালিকের গোলামি করব, নবীর তরিকায় জীবন যাপন করব। আল্লাহ বলেন যদি আমার হুকুম না মানস, আমার তরিকায় না চলস, বান্দারে দুনিয়ার জমিনে আমি তোরে গজব দিয়া মারব না। কারণ মারব না, আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করে গেছে। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মতকে গুনার কারণে ডাইরেক্ট ধ্বংস কইরা দিয়েন না। এই জন্য আকাম কোকামের পিএইচডি করার পরেও মালিক গজব দিয়া মারে না। আল্লাহ কয় মানুষ তোরে বানাইছি গোলামির জন্য। গাছকে আমি গোলামির জন্য বানাই, পাখিকে গোলামির জন্য বানাই নাই। আমি আল্লাহ নদীকে গোলামির জন্য বানাই নাই, কিন্তু গাছে আল্লাহর জিকির করে, মাছে আল্লাহর জিকির করে, পাখি আল্লাহর জিকির করে, নদী আল্লাহর জিকির করে, কুল কায়নাত আল্লাহর জিকির করে রে। আল্লাহ বলেন পাখির জবান থেকে যেদিন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। রব্বে কারীম বলেন আমি তোরে বানাইছি গোলামির জন্য। পাখি যদি আমার জিকির না করে মেরে লাই। আল্লাহর জিকির যতক্ষণ করে পাখিরে বাঁচায় রাখে ততক্ষণ। জিকির যদি পাখির জবান থেকে বন্ধ হয় আল্লাহ মেরে ফেলে। গাছের জবান থেকে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায় গাছ বাঁচে না। নদীর জবান থেকে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়